আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ আমরা জানব হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পরিচয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একজন মহান রাসূল ও খলিলুল্লাহ, মানে তিনি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। পৃথিবীতে যত নবী রাসূল প্রেরিত হয়েছেন তাদের মধ্যে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তাকে অসংখ্য পরীক্ষা দিয়েছেন আর তিনি প্রতিটি ধৈর্য ও ঈমানের সাথে উত্তীর্ণ হয়েছেন। তার নাম কুরআনুল কারিমে প্রায় ৬৯ বার এসেছে। আল্লাহ তাকে মানুষের জন্য আদর্শ ঘোষণা করেছেন। তার জীবন ছিল এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস, যেখানে তাওহীদের সন্ধান, মূর্তি পূজার বিরুদ্ধে আন্দোলনে, নমরুদ রাজার সঙ্গে বিতর্ক, অগ্নিকুণ্ডে নিক্ষেপ, আল্লাহর পথে হিজরত, সন্তানদের নিয়ে পরীক্ষা, এমনকি কাবা শরীফ নির্মাণ পর্যন্ত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত নেই। তার বংশধরদের মধ্যে জন্মগ্রহণ করেন দুই মহান নবী, হজরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশ থেকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং হজরত ইসহাক আলাইহিসসালাম এর বংশ থেকে বহু নবী, যেমন ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা ইত্যাদি। এভাবে তিনি শুধু একটি জাতির নবী নন, বরং তিনি ছিলেন এক সমগ্র মানব জাতির জন্য এক আলোকবর্তিকা। আল্লাহ তাকে বলেছেন, ইব্রাহিম ছিলেন এক উম্মাহ, মানে তিনি একাই ছিলেন সত্যের ধর্মের ধারক বা বাহক। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন ইরাকের প্রাচীন নগরী বাবিল বা বাবেল নামের এক শহরে। সেই সময়কাল পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন ছিল। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে সূর্য, চাঁদ, তারা আর পাথরের মূর্তিকে উপাসনা করত। যেখানেই তাকাও শুধু ছিল শিরিক আর কুসংস্কার। তার পিতার নাম ছিল আজার। তিনি ছিলেন একজন নামকরা মূর্তি নির্মাতা। তিনি নিজ হাতে পাথর খোদাই করে মূর্তি বানাতেন এবং মানুষের কাছে বিক্রি করতেন। লোকেরা সেই মূর্তিগুলোকে রব মনে করে পূজা করত। শৈশব থেকে ইব্রাহিম আলাইহিসসালাম এর অন্তরে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নূর বা আলো ছিল। অন্য বাচ্চারা যেমন খেলাধুলায় মগ্ন থাকতো, তিনিও খেলতেন, কিন্তু তার কচি মনে বারবার প্রশ্ন আসতো, এই পৃথিবীর মূর্তিগুলো কিভাবে রব হতে পারে, যা নিজেরাই ভাঙতে পারে, বা আবার তারা মানুষকে কিভাবে উপকার করবে। তিনি ছোটবেলায় থেকে লক্ষ্য করতেন, মানুষ নিজের হাতে বানানো জিনিসগুলো পূজা করছে, তাদের সামনে মাথা নত করছে। তার কোমল হৃদয় একে মানতে পারছিল না। একদিন ছোট ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার দোকানে ছিলেন। তিনি দেখলেন পিতা একটি মূর্তি বানিয়ে মানুষকে দিচ্ছেন আর তারা সেটাকে প্রণাম করছে। তখন তিনি অবাক হয়ে বললেন, পিতা, আপনি কি বানালেন? এটা তো মানুষই বানালো, তাহলে এটা কিভাবে রব হবে? এভাবে ইব্রাহিম আলাইহিসসালামের শৈশব কেটেছে। সত্য অনুসন্ধানের অদম্য আকাঙ্ক্ষাও ছিল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত এক শিশু, যিনি ধীরে ধীরে বড় হতে হতে সত্য তাওহীদের সন্ধান পাবেন। শৈশব থেকেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক অদ্ভুত প্রশ্নে ঘুরপাক খেত, আমার রব কে? আকাশ, জমিন আর এই বিশাল জগৎকে কে সৃষ্টি করেছেন? তখনকার মানুষরা সূর্য, নক্ষত্র, চাঁদ ইত্যাদি মূর্তিকেই উপাসনা করত। ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই বুঝতে চেয়েছিলেন, এর মধ্যে কি আসলে সত্য রব আছে? এক রাতে আকাশে উজ্জ্বল চাঁদ দেখে তিনি বললেন, এটাই আমার রব। কিন্তু কিছুক্ষণ পরে যখন চাঁদ ডুবে গেল, তখন তিনি বললেন, না, যে হারিয়ে যায় সে আমার রব হতেই পারে না। এরপর নক্ষত্রকে দেখলেন। তিনি বললেন, এগুলোই কি আমার রব? কিন্তু ভোর হলেই নক্ষত্র হারিয়ে গেল। তখন তিনি বললেন, যা অদৃশ্য হয়ে যায় তা কখনোই আমার রব হতে পারে না। যখন সূর্য উদিত হলো, তার চোখে পড়ল বিশাল আলোর শক্তি। তিনি বললেন, এটাই তো আমার রব, এটা সবচেয়ে বড়। কিন্তু সন্ধ্যা হলে সূর্য ডুবে গেল। তখন তিনি ঘোষণা করলেন, যা অস্ত যায়, যা মিলিয়ে যায়, তা আমার রব নন। এভাবে তিনি গভীরভাবে চিন্তা করতেন, চাঁদ, সূর্য, তারা এগুলো সবই সৃষ্টি,
এগুলো নিজেরাই টিকে থাকতে পারে না, তাহলে তারা কিভাবে রব হবে? এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে তাওহীদের সন্ধান করতেন এবং তিনি বুঝলেন একমাত্র আল্লাহই রব। তিনি না হারান না ডুবে যান, তিনি সর্বশক্তিমান চিরঞ্জীবী। ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতা আজার আলাইহিস সালাম ছিলেন একজন মূর্তি নির্মাতা। তিনি মূর্তি বানাতেন, বিক্রি করতেন এবং নিজেও পূজা করতেন। ছোটবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেন তার পিতা নিজের হাতে তৈরি পাথরকে মূর্তিকে মানুষ খোদা বানিয়ে সামনে সিজদা করে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম খুব আদর করে তার বাবাকে বললেন, হে আমার পিতা, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যা শোনে না, দেখে না, আর কোনো উপকার বা ক্ষতি তো করতে পারে না? তিনি আরও বললেন, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান রয়েছে যা আপনার কাছে আসেনি, তাই আপনি আমার পথ অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথে নিয়ে যাব। কিন্তু তার পিতা রেগে গেলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, তুমি যদি আমার দেবতাকে না মানো, আমি তোমাকে পাথর ছুঁড়ে মারব, আমার কাছ থেকে দূরে চলে যাও। তবুও ইব্রাহিম আলাইহিস সালাম খুব নরমভাবে উত্তর দিলেন, আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমি আমার রবের কাছে দোয়া করি। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে তাওহীদের দাওয়াত দিলেন, যদিও তার পিতা তা গ্রহণ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তার পিতাকেই নন, বরং তার গোত্রের লোকজনদেরও বারবার বুঝাতে লাগলেন। একদিন তিনি তাদেরকে বললেন, তোমরা কি এসব মূর্তি পূজা করো যেগুলো নিজেরাই কিছু করতে পারে না? আল্লাহ তো তোমাদের সৃষ্টি করেছেন, তাহলে তাকেই উপাসনা করো। লোকেরা বলল, আমরা আমাদের পূর্বপুরুষদের এভাবেই পেয়েছি, তারা মূর্তি পূজা করছে, আমরাও তা করছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি কখনো ভেবেছ তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা স্পষ্ট ভ্রান্ত ছিল? তারা চুপ করে গেল, কেউ কোনো যুক্তি দিতে পারল না। কুরআনে আল্লাহ বলেন, এভাবেই আমি ইব্রাহিমকে তার কওমের কাছে প্রমাণ দেখিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সময়কাল শাসন ছিলেন এক অহংকারী রাজা নমরুদ। তিনি নিজেকে প্রভু দাবি করত, মানুষ তাকে ভয় পেত এবং মনে করত সেই নাকি জীবন মৃত্যুর মালিক। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে তাওহীদের দাওয়াত নিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, আমার রব তো তিনি, যিনি জীবন দেন আর মৃত্যু ঘটান। নমরুদ অহংকার করে বলল, জীবন আর মৃত্যু দেওয়া আমার হাতেই আছে। সে দুজন কয়েদিকে সামনে আনলো, একজনকে হত্যা করলো, আরেকজনকে মুক্তি দিল। তারপর বলল, দেখো, আমি চাইলেই জীবন দিই, চাইলেই মৃত্যু দিই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ়ভাবে বলল, আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদিত করে আর পশ্চিমে অস্ত যায়। তুমি যদি সত্যি প্রভু হও, তাহলে পশ্চিম দিক থেকে উদিত করো। নমরুদ স্তব্ধ হয়ে গেল, তার আর কোনো উত্তর ছিল না। এভাবেই আল্লাহ ইব্রাহিমকে শক্তিশালী যুক্তি দিতেন। একদিন উৎসবের জন্য সবাই শহর থেকে বাইরে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেলেন, তিনি মূর্তি ঘরে প্রবেশ করলেন। ভেতরে অসংখ্য ছোট বড় সাজানো মূর্তি ছিল। তিনি একে একে সব মূর্তিকে ভেঙে ফেললেন, কেবল বড় মূর্তিকে রেখে দিলেন এবং বড় মূর্তির হাতে একটা লাঠি ঝুলিয়ে দিলেন। মানুষ ফিরে এসে মন্দির ভাঙচুর দেখে অবাক হলো। তারা বলল, এটা নিশ্চয়ই ইব্রাহিম করেছে, ও তো সবসময় আমাদের দেবতাকে বিরোধিতা করত। তাকে ডেকে আনা হলো। তারা জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, তুমি কি এই কাজ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, না, এই বড় মূর্তি করেছে, তোমরা চাইলে তাকে জিজ্ঞেস করে দেখো। তারা বলল, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যা কথা বলতে পারে না, যারা নিজের রক্ষা করতে পারে না, তাকে কি তোমরা প্রভু বানিয়েছো? মানুষ মাথা নিচু হয়ে গেল, কিন্তু তারা তবুও সত্য মানল না। মূর্তি ভাঙার ঘটনার পর গোত্রের লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা ঠিক করলো ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে মারবে। তারা বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করলো। এত বড় অগ্নি কেউ আগে দেখেনি। তারা কয়েকদিন ধরে কাঠ সংগ্রহ করলো আর তাতে আগুন দিল।
আগুনের তাপ এতটাই প্রবল ছিল যে কেউ কাছে যেতে পারছিল না। তারপর তাকে একটি যন্ত্রের মাধ্যমে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো প্রয়োজন, কোনো সাহায্য লাগবে? তিনি বললেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমি তার উপরই ভরসা করি। তখন আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তি ও নিরাপদ হয়ে যাও। আগুন কাউকে জ্বালানোর জন্য উপযুক্ত রইল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য হয়ে গেল ঠান্ডা ও শান্তির বাগান। সবাই হতভম্ব হয়ে গেল। তারা দেখল ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরিয়ে এসেছেন অক্ষত অবস্থায়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর একজন মহান নবী ও রাসূল। আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম স্ত্রী ছিল সারা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রথম স্ত্রী ছিল সারা আলাইহিস সালাম। অনেক বছর ধরে তাদের কোনো সন্তান হয়নি। আল্লাহর হুকুমে সারা নিজেই তার দাসী হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকাহে দেন। দ্বিতীয় স্ত্রী হাজরা আলাইহিস সালাম এর গর্ভে জন্ম নেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহর কাবাঘর নির্মাণ হয়। তার বংশ থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। সারা আলাইহিস সালাম এর দোয়া কবুল হয়। অনেক বছর হয়ে যাওয়ার পর আল্লাহর রহমতে সারা আলাইহিস সালাম গর্ভে জন্ম নেন হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তানরা হযরত ইসমাইল আলাইহিস সালাম হাজরার সন্তান এবং হযরত ইসহাক আলাইহিস সালাম সারা আলাইহিস সালাম এর সন্তান। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম ও ছোট শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে একটি অনুর্বর মরুভূমিতে রেখে আসলেন। সেখানে কোনো গাছপালা, পানি, মানুষ কিছুই ছিল না। হাজরা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, হে আল্লাহর নবী, তুমি কি আমাদের এই নির্জন স্থানে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ ছিলেন। তখন হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর হুকুমে হচ্ছে? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজরা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাদেরকে কষ্ট দিবেন না। এরপর যখন শিশু ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণায় কান্না শুরু হলো, তখন হাজরা আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে। প্রথমে তিনি সাফায় উঠলেন, তারপর মারওয়া। এভাবে তিনি 7 বার দৌড়ালেন। আল্লাহ তার এই ত্যাগকে এত পছন্দ করলেন যে আজও হজের ও ওমরাহ মধ্যে মুসলিমরা এই সাদ বা সাফা মারওয়ার দৌড় পালন করে। এই সময় হঠাৎ ইসমাইল আলাইহিস সালাম ও তার ছোট্ট পা দিয়ে মাটিতে আঘাত করতে লাগলেন। অলৌকিকভাবে সেখানে পানি ফুটে বের হলো। এটা হলো জমজম কূপ। এই পানি থেকে মক্কা ধীরে ধীরে জনবসতি লাভ করতে লাগলো। মানুষ আসতে থাকলো এবং মক্কায় একদিন পৃথিবীর কেন্দ্রস্থল হয়ে উঠল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ সময় নিঃসন্তান ছিলেন। আল্লাহ দয়া করে তিনি বৃদ্ধ বয়সে পুত্র ইসমাইল আলাইহিস সালামকে পান। ইব্রাহিম আলাইহিস সালাম এর হৃদয় ইসমাইল আলাইহিস সালামকে খুবই ভালোবাসতেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় বস্তুকে কোরবানি করছেন। নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সত্যি ও হুকুম। পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর পথে কোরবানি করছি। তুমি কি বলো? এই বিষয়ে কি মত? হযরত ইসমাইল আলাইহিস সালাম মহান ধৈর্য ও অনুগত্য দেখিয়ে উত্তর দিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার প্রান্তরে এলেন।
তিনি ছুরি ধার করলেন, চোখ বেঁধে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর কুদরতে ছুরি ইসমাইল আলাইসাল্লাম শরীরে কাটল না। আল্লাহর এই পরীক্ষায় ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম অনুগত্য দেখে সন্তুষ্ট হলেন। তখন আল্লাহর রহমতে ইব্রাহিম আলাইসাল্লামকে ডাকলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করছো, নিশ্চয় আমরা সৎকর্মশালীদের এভাবে পুরস্কার করি। এরপর আল্লাহ ইসমাইল আলাইসাল্লাম এর পরিবর্তে এক বড় দুম্বা বা ভেড়া পাঠালেন। ইব্রাহিম আলাইসাল্লাম সেই দুম্বাকে কুরবানি করলেন। ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম মক্কায় বসবাস করছিলেন। এক সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। এই ঘর হবে মানুষের ইবাদতের কেন্দ্র। পিতা পুত্রের কাজ শুরু করলো। ইব্রাহিম আলাইসাল্লাম পাথর সংগ্রহ করতে লাগলেন, ইসমাইল আলাইসাল্লাম তাকে সাহায্য করছিলেন। তারা ধাপে ধাপে কাবার দেওয়াল উঠাতে লাগলেন। যখন দেওয়াল উঁচু হলো, ইব্রাহিম আলাইসাল্লাম একটি বিশেষ পাথরের ওপর দাঁড়িয়ে কাজ করতে লাগলেন। সেই পাথরকে বলা হয় মাকামে ইব্রাহিম, আজও কাবার পাশে আছে। নির্মাণ শেষে তারা দুজনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আমাদের থেকে এটা কবুল করো, তুমি নিশ্চয়ই সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ জ্ঞানী। সূরা বাকারা 127 নম্বর আয়াত। আল্লাহ তাকে বহু পরীক্ষায় ফেলেছেন। নিজের জন্মভূমি ত্যাগ, আগুনে নিক্ষেপ, প্রিয় সন্তানকে কোরবানি, কাবা নির্মাণ ইত্যাদি। প্রতিটি পরীক্ষায় তিনি সফল হন। এই জন্য তাকে বলা হয় খলিলুল্লাহ বা আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘ জীবন অতিবাহিত করার পর আল্লাহর ইচ্ছায় তিনি ইন্তেকাল করেন। ইব্রাহিম আলাইসাল্লাম এর কবর হেবরন শহরে, বর্তমান ফিলিস্তিনে অবস্থিত বলা হয়। মৃত্যুর আগে তিনি তাওহীদের, সালাত ও আল্লাহর অনুগত্যের শিক্ষা দিয়েছেন তার সন্তানদের।